সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি আমিনুল ইসলাম। অনিবার্য কারণবশত স্থগিত হওয়া 19তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস আজ পালিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য অটিজম ও মানবতা প্রতিটি জীবনের জন্যই মূল্য আছে। দিবসটির মূল লক্ষ্য হল অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো এবং অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশু ও প্রাপ্তবয়স্কদের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলা। এখন শুনুন আমাদের হবিগঞ্জ প্রতিনিধির পাঠানো একটি বিশেষ প্রতিবেদন। আজ 13 মে সারা দেশে বিশ্ব অটিজম সচেতনতা দিবস 2026 উদযাপন করা হবে। এ উপলক্ষে হবিগঞ্জে অটিজম শিশুদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়ে গেল চিত্রাঙ্কন প্রতিযোগিতা। জেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে গতকাল মঙ্গলবার সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত হবিগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের অডিটোরিয়ামে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় হবিগঞ্জ জেলা শহরের জাবির অটিজম ফাউন্ডেশন ও তাসলিমা শামীম ফাউন্ডেশন এই দুটি প্রতিবন্ধী স্কুলের প্রায় শতাধিক শিশুরা অংশগ্রহণ করে। শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে। রং তুলির আছড়ে তারা নিজেদের কল্পনা, অনুভূতি ও সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটায়। জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ রাশেদুজ্জামান চৌধুরী বাংলাদেশ বেতারকে জানান, অটিজম শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আসলে অটিজম আক্রান্ত শিশুরা কিন্তু প্রচণ্ড মেধাবী, বিভিন্ন ক্ষেত্রে তাদের মেধার স্বাক্ষর তারা রেখেছেন। তো তাদেরকে যদি এভাবে একটু পরিচর্যা করা যায়, আমার মনে হয় তারা সমাজের মেইন স্ট্রিমে ফিরে আসা তাদের জন্য খুব একটা কষ্টকর হবে না। তবে আমাদের প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। আজ 13 মে বিশ্ব অটিজম সচেতনতা দিবসের মূল অনুষ্ঠানে এই প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন হবিগঞ্জের জেলা প্রশাসক ডক্টর GM সরফরাজ। বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে বলেও জেলা সমাজসেবা কার্যালয় জানিয়েছে। শরীফ চৌধুরী, বাংলাদেশ বেতার, হবিগঞ্জ, সিলেট। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে ঘরমুখী মানুষের জন্য আজ থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। এবারের ঈদ যাত্রার সব টিকিট শতভাগ অনলাইনের মাধ্যমে বিক্রি করা হবে। আজ থেকে শুরু হয়ে 17 মে পর্যন্ত চলবে ঈদ যাত্রার অগ্রিম টিকিট বিক্রি। একইভাবে 21 মে থেকে 25 মে পর্যন্ত ফিরতি যাত্রার টিকিট বিক্রি করা হবে। যাত্রীরা বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট এবং রেল সেবা অ্যাপের মাধ্যমে এই টিকিট সংগ্রহ করতে পারবেন। নির্ধারিত ওয়েবসাইট ও অ্যাপ ছাড়া অন্য কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা ফেসবুক পেজ থেকে টিকিট কেনা বেচা করা সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়া রেলওয়ের অনুমোদিত ছাড়া অন্য কোথাও কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য আহ্বান জানানো হচ্ছে। এদিকে পবিত্র ঈদ উল আজহাকে সামনে রেখে যাত্রী সেবা নিশ্চিত করতে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চল ব্যাপক প্রস্তুতি নিয়েছে। প্রস্তুত করা হচ্ছে 90টি ইঞ্জিন, এছাড়া বিশেষ ট্রেন ও বাড়তি কোচ যুক্ত করা সহ নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। বেসামরিক প্রশাসনে চাকরিরত অবস্থায় নিহত ও গুরুতর আহত 10টি পরিবারের মধ্যে 72 লাখ টাকার চেক প্রদান করা হয়েছে মৌলভীবাজারে। আজ সকালে জেলা প্রশাসক হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সব চেক প্রদান করেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। বেসামরিক প্রশাসনে চাকরিরত কর্মচারীদের মৃত্যু ও গুরুতর আহত সংশোধিত নীতিমালা 2020 অনুযায়ী চলতি বছরে জেলায় নিহত 8 জনের প্রত্যেক পরিবারকে 8 লাখ টাকা করে 64 লাখ এবং গুরুতর আহত দুজনের পরিবারকে 4 লাখ টাকার 8 লাখ টাকার চেক প্রদান করা। এই সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন এই উদ্যোগ নেয়। এবারে শুনুন কৃষি সংবাদ। ঈদ উল আজহা উপলক্ষে কোরবানির বাজার ধরতে গবাদি পশু পালনে ব্যস্ত সময় পার করছেন মৌলভীবাজারের খামারি ও গৃহপালিত গবাদি পশুর মালিকরা। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর জানায়, খামারগুলোতে যাতে নিরাপদ ও সনাতন পদ্ধতিতে গবাদি পশু মোটাতাজাকরণ করা হয় সেদিকে কঠোর নজর রাখা হচ্ছে। কোনো গবাদি পশুকে স্টেরয়েড জাতীয় ঔষধ ব্যবহার করতে দেওয়া হচ্ছে না। গত বছর ধরে সীমান্ত দিয়ে চোরাই পথে গরু আসা বন্ধ থাকায় মৌলভীবাজারে গবাদি পশু পালনকারীদের সংখ্যা বেড়েছে। জেলার 7টি উপজেলা ও 5টি পৌরসভায় ছোট বড় প্রায় 6,000 খামার রয়েছে। প্রতি বছর কোরবানির ঈদের জন্য এসব খামারে প্রায় 66,000 গবাদি পশু বিক্রির জন্য প্রস্তুত রয়েছে। এছাড়া গৃহপালিত পশুর সংখ্যা প্রায় 60,000। সব মিলিয়ে এখন পর্যন্ত প্রায় 1.25 লাখ গবাদি পশু কোরবানির জন্য প্রস্তুত করা হচ্ছে।
প্রচার কার্যক্রম প্রকল্পের আওতায় তথ্য অধিদপ্তরের আয়োজনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। আজ সকালে সদর উপজেলা মাল্টিপারপাস হলরুমে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এম নাসির রহমান। সভায় প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার কৃষকদের জনজীবন মান ও কৃষি নির্ভর অর্থনীতি গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। নির্বাচনী ইশতেহার মোতাবেক সরকার ইতিমধ্যে কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, কৃষি বীমা চালু, কৃষকদের কারিগরি প্রশিক্ষণ প্রদান, খাল পুনঃখনন সহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করেছেন। এসব সুযোগ সুবিধার ফলে কৃষকদের উন্নয়নের পাশাপাশি স্বনির্ভর কৃষি কাজ গড়ে তোলা সম্ভব হবে। এতে 522 জন কৃষক কৃষানী উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5:09 এবং সূর্য অস্ত যাবে 6:28। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানের সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টায়।